টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, ভোর থেকে ইজতেমায় কি কার্যক্রম চলছে এবং দ্বিতীয় দফায় ইজতেমার মুসল্লিদের ভিড় কেমন দেখছেন? দেখুন, ফজরের নামাজের পরে আমবয়ান শুরু হয় এবং ফজরের নামাজের পরে আমবয়ান করেন ভাই ফারুক। তিনি তার যে বয়ান, সে বয়ান কিছুক্ষণ আগে শেষ হয়েছে। 9:30টার দিকে হেদায়েতের বয়ান শুরু হবে। এই হেদায়েতের বয়ান করবেন মাওলানা আব্দুর রহমান। তিনি বয়ানটি করবেন। তিনিও ভারতের একজন মাওলানা এবং এই যে হেদায়েতের যে বয়ান, সেই হেদায়েতের বয়ানে মূলত এই 3 দিন মুসল্লিরা যেখানে অবস্থান করলেন, সেই মুসল্লিরা আসলে কি করতে পারবেন, কি করতে পারবেন না, এবং এখান থেকে ফিরে গিয়ে তারা কি করবেন এবং কিভাবে ঈমান আমলের সাথে তারা চলবেন, সেই বিষয়ে তিনি বয়ান করবেন। তার বয়ান শেষ হওয়ার পরে নসিহতের বয়ান হবে। নসিহতমূলক বয়ান করবেন ভারতের আরেকজন মাওলানা ইব্রাহিম দেওলা। তার যে বয়ান, সেই বয়ান চলবে ঠিক আখেরি মোনাজাতের আগ পর্যন্ত। তার বয়ানের পরেই আখেরি মোনাজাতটি পরিচালনা করা হবে। এই এবারের যে দ্বিতীয় পর্বে যে বিশ্ব ইজতেমা শুরাই নিজামের দ্বিতীয় পর্বের ইজতেমা আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এই দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতও পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ জোবায়ের। আমরা যেটি আসলে আয়োজক কমিটির কাছ থেকে জানতে পারছি যে 12টা থেকে 12:30 নাগাদ আজকের যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতটি পরিচালনা করা হবে। এবং গত পর্বে আমরা যেটি দেখেছি যে 24 মিনিট আখেরি মোনাজাত পরিচালনা করা হচ্ছে। আয়োজক কমিটির থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে আজকেও এরকমই সময় ধরে আখেরি মোনাজাত পরিচালনা করা হতে পারে, তেমনটি আসলে বলা হচ্ছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইজতেমা ময়দানের যে খিত্তাগুলো করা হয়েছে, সেই খিত্তায় জিকির চলছে, ইবাদত বন্দেগী চলছে এবং শেষ সময়ে দেশ বিদেশের আলেমরা যে বয়ান করছেন, সেই বয়ান থেকে এখানে মুসল্লিরা যারা সমবেত হয়েছেন তারা বিভিন্ন শিক্ষা নিচ্ছেন। কিভাবে তারা ইমানগুলো ঠিক রাখবেন, কিভাবে তারা আমলগুলো করবেন এবং কিভাবে তারা দ্বীনের প্রচার করবেন, সেই শিক্ষাগুলো তারা গ্রহণ করছেন। এবং আজকে আখেরি মোনাজাতের পরে মুসল্লিরা মূলত এখান থেকে পাড়া মহল্লায় বের হয়ে যাবেন। কেউ 3 দিনের চিল্লায় বের হবেন, কেউ 40 দিনের চিল্লায় বের হবেন। এবং এখান থেকে যে শিক্ষাগুলো নিলেন এবং এখান থেকে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে বয়ান শুনলেন, সেগুলো মূলত পাড়া মহল্লায় অন্য মানুষ যারা এখানে আসতে পারেননি তাদের কাছে পৌঁছে দেবেন, এমনটাই আসলে প্রত্যাশা। আপনাকে একটু বলে রাখি যে গত পর্বের আখেরি মোনাজাতে প্রায় 40 লাখ মানুষ সমবেত হয়েছিল, এটি আয়োজক কমিটির ধারণা ছিল। আজকে গত পর্বের চেয়ে লোক সংখ্যা কিছুটা আসলে কম, তবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু 12টার সময় আখেরি মোনাজাত পরিচালনা করা হবে, তো সেক্ষেত্রে খুব ভোর থেকে অনেকেই ইজতেমা ময়দানে আসলে আসতে শুরু করেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ আসতে শুরু করছে এবং আয়োজক কমিটি বলছে যে আজকে প্রায় 30 লাখ মানুষ একসঙ্গে আখেরি মোনাজাতে অংশ নেবে। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। এবং এ বিষয়ে আরও জানাতে টঙ্গী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে কি মুসল্লিদের ভিড় বেড়েছে কিনা এবং রাস্তাঘাটের এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? দেখুন, আদিলুর রহমান আমাদের সহকর্মী যিনি জানিয়েছেন যে মুসল্লিদের ভিড় বাড়ছে, আমিও কিন্তু একই চিত্র দেখেছি। আমি আছি হচ্ছে টঙ্গী স্টেশনের এবং কামারপাড়া এলাকায় যে সড়কটি রয়েছে, সেখানে আমরা যেটি দেখেছি এখানে মুসল্লিদের ভিড় কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে এবং ইতিমধ্যে কামারপাড়া যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে মানুষের উপস্থিতি কিন্তু লক্ষণীয় এবং তারা কিন্তু বিভিন্ন স্পটে বসে গেছেন আখেরি মোনাজাতে অংশ নেওয়ার আশায়। একই অবস্থা কিন্তু স্টেশন রুট এলাকায় এবং এখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু মুসল্লিরা ভিড় করছেন এবং তারা সুযোগ মতো যে যার মতো করে বসে আখেরি মোনাজাতে শামিল হওয়ার জন্য ইতিমধ্যে অবস্থান নিয়েছেন। অনেকে চাটাই বিছিয়েছেন, অনেকে খবরের কাগজ বিছিয়ে তারা কিন্তু বসা শুরু করেছেন। এবং আপনি জানেন যে আজকে দুপুর 12টা থেকে 12:30টার ভিতরে আখেরি মোনাজাত হবে এবং ইজতেমার মুসল্লিদের যাতায়াতের সুবিধাতে গত পর্বের নেই যানবাহন কিন্তু এবার বন্ধ থাকছে না, ফলে আমরা জানতে পেরেছি। এবং
মুসলিমদের ভিড় যাতে এবং নির্বিঘ্ন হয় মুসলিমদের ভিড় যাতে নির্বিঘ্ন হয় এবং মানুষ যাতে সহজে চলাফেরা করতে পারে সেই কারণে ট্রাফিক বিভাগ এখানে আলাদা ব্যবস্থা নিয়েছে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু অতিরিক্ত পুলিশ আমরা দেখেছি কাজ করছেন এবং হকার ফুটপাত যারা হকার ছিল তাদেরকে বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে সরিয়ে দিয়েছেন পুলিশ এবং মুসলিমদের সুবিধার্থে এখন কিন্তু রেলওয়ে 12টি ট্রেনের ব্যবস্থা করেছে এবং বিভিন্ন যে ট্রেন আন্তনগর লোকাল এবং কমিউটার সব ধরনের ট্রেন কিন্তু টঙ্গীতে যাত্রাবাহিত করবে বলে আমরা জানতে পেরেছি এবং মুসলিমদের যে সমাগম সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। ইজতেমা ময়দানের সব খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।